الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله معزز محترم মোতারাপুর হোসেনাবাদ ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত ছাত্র জলসা সভাপতি, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি নাইমুল হক ঢাকা, কুষ্টিয়া জেলার আলেমকুলের শিরোমণি হযরতুল আল্লাম আলা হযরত মাওলানা শামসুল হক সাহেব, শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব, আলহাজ হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব ও মুফতি আমিনুল ইসলাম সাহেব সহ উপস্থিত অন্যান্য হযরতে ওলামায়ে ইকরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় মুহিবিন যাকিরিন শাকিরিন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়াতুল মুর্দান, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রবণরত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান জামানায় এই কোরআনের মাহফিলের লোকজনের উপস্থিতি কম। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই জন্য আমাদের কি কোনো লস হয়েছে নাকি? বরং গীবত, শিকায়েত, গুনার প্রতিযোগিতার এই জামানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে এই গুনার থেকে হেফাজত করে নেকের মজলিসে, রহমতের মজলিসে, কোরআনের মজলিসে, ওলামায়ে কেরামের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন। এটা আমার জন্য, আপনার জন্য চরম একটা সৌভাগ্যের ব্যাপার।
আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টিতে আমরা যাচাইকৃত বাছাইকৃত আল্লাহ তাআলার প্রিয় বান্দা বলেই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য খুশি না বেজার? খুশি হয়ে থাকলে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এরকম একটা মাহফিলে কিছু সময় বসে থাকা, এটাই আমার আপনার নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। আমরাই সেই মানুষ, যেই মানুষগুলা এইরকম মাহফিলে না থাকলে শয়তান আমাদেরকে টানতে 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 এমন মাহফিলে নিয়ে যায় যেখানে 5 মিনিট বসলে জাহান্নামের খাতায় রীতিমতো নাম উঠে যায়। কারণ আমরা অনেক সময় নফস আর শয়তানের কাছে পরাস্ত হয়ে যাই। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করেছেন। এর জন্য যদি আমরা খুশি হতে পারি, তো এর জন্য আমাদের আরো স্পেশাল কিছু পাওনা রয়েছে। শুধুমাত্র খুশি হওয়ার বদলতে আমরা যেখানে এসেছি, বসেছি, এখানে আসার পরে বসার পরেও শয়তান আমাদেরকে শেষবারের মতো আরো একবার চেষ্টা করতে চায় যে আসলে বসলে আল্লাহ তাআলার খাস কুদরতি নজরে পড়ে আল্লাহর প্রিয় বান্দাদের খাতায় নামটা উঠায় ফেললি সব ঠিক আছে, তোকে করে বসায়ও রাখবো, সবই ঠিক রাখবো, খালি মনটা একটু টালমাটাল করে দেব। কি টালমাটাল? এই আসলাম শীতের মধ্যে, লোকজন নাই, না আসাই ভালো ছিল, মনে করলাম অনেক লোক হবে না, যাই, এখন দেখছি সেমন লোকজন নাই, থাকবো না যাবো, এই নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে এখানে আসার যেই ফলাফলটুকু, সেই ফলাফলটুকু থেকে বঞ্চিত করার জন্য শয়তান কিন্তু সর্বশেষ চেষ্টাটুকু করবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়েই এসেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখান থেকে এই মাহফিলের পরিপূর্ণ বরকত, পরিপূর্ণ লাভ নিয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বহুমুখী লাভ আছে। আমি একটা লাভের কথা আপনাদের সামনে স্বল্প সময়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। কারণ এখনকার মাহফিলে মানুষ খালি প্রধান আকর্ষণের দিকে সব আকৃষ্ট হয়ে থাকে। খানা বাড়িতে গেলে খাসির গোশ আর কুষ্টিয়ার ওই লিয়াকতের দই যদি থাকে, তাহলে ওই সবজি টবজি ডাল মাল ভালো লাগে না। যত রকম সবজি, যত রকম ভাজি, যত রকম ওই খাসির চর্বি দিয়েও যদি ছোলার ডাল রান্না করে ঘন্টে করে দেয়, তাও ভালো লাগে না। কারণ কি জানেন? যে পিছনে আছে আরো, আর যদি পিছনে দই গোশ না থাকে, সামান্য একটু খাসির চর্বি দিয়ে যদি একটু ছোলার ডাল ঘন্ট করে দিয়ে দেয়, কি সুন্দর লাগে। ঠিক বললাম না ভুল বললাম? আমার আগে হযরত উলামায়ে কেরাম কথা বলেছেন, বিশেষ করে আল্লাহ দরগা মাদ্রাসার সুযোগ্য মুহতামিম আলহাজ হযরত মাওলানা শামসুল হক সাহেব, হাজার হাজার আলেমের উস্তাদ, ওনার ছাত্র 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 নাতি ছাত্র, তার ছাত্রের জুতা টানার যোগ্যতাও আমার নাই। তিনি অত্যন্ত দামি দামি কথা আপনাদের সামনে পেশ করেছেন। তবে আপনারা মনে করতে পারেন যে উনি এত দামি মানুষ, এত দামি কথা বললেন, লাভ কি হলো? লোক তো ছিলাম আমরা 4-5 জন। ওনার শানে, ওনার কথার শানে আর ওনার শানে রক্ষার জন্য আমার আর আপনার
দিকে আল্লাহ তাআলা চেয়ে থাকেন না, বরং আল্লাহ তাআলা ওনার শান, ওনার কথার শান রক্ষার জন্য আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা ইতিমধ্যে নাজিল করে দিয়েছেন এই ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে মনে করতে পারে তারা কই, দেখি না তো, গায়ের সাথে ধাক্কার টাকা তো লাগে না, যাহা দেখি না এই নয় না তা বুঝবো কেমন। আমাদের কুষ্টিয়ার সাইজি তো বলে গেছেন, গেছিলে দেখো ওখানে যাও, লোক এখান থেকে এখন থাকতে পারে। 52 লক্ষ টাকা বাজেট করেছে ওখানে যায় কই পিটানোর জন্য। জানেন আপনারা সরকারের কি গাছ আছে টাকা? কথা কয় না। সরকারের কি গাছ আছে টাকা? না, জনগণের টাকা, আমার টাকা, আপনার টাকা, ভ্যানওয়ালার টাকা, রিক্সাওয়ালার টাকা, দিন মজুর, ক্ষেত মজুরের টাকা, মুসলমানের টাকা। 52 লক্ষ টাকা বাজেট কৈরিকিয়ালাদের জন্য। আর এখানে যারা আসে এরা কত দামি, এদের জন্য বাজেট নাই। তবে আল্লাহ তাআলা বলেন যে তোর দুনিয়ার বাজেটের দরকার নাই, তোরা নিরাশ হোস না, হতাশ হোস না, তোদের বাজেট আমার কাছে আছে। কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? এতটুকু আশাই আমার আপনার জন্য যথেষ্ট। আমি বলেছি সংক্ষেপে দুটি কথা বলবো। আজকের এই মাহফিলে আসতে পারলাম, বসতে পারলাম, এর পজিটিভ বা আমার আপনার লাভের একটা দিক নিয়ে। কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে আশ্বাস বাণী। আল্লাহর আশ্বাস বাণীর মধ্যে কি কোনো ভুল আছে? মন বোঝানো, লোক দেখানোর কোনো সম্ভাবনা আছে না জেনুইন? আওয়াজ দেন। লা রাইবা ফীহ। আল্লাহর আশ্বাসবাদীর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহ তাআলা বললেন লাইন শাকারতুম, বান্দা যতটুকু যে পেয়েছো, যেই জায়গায় পেয়েছো আমার পক্ষ থেকে, ততটুকু পাওয়ার পরে যদি খুশি হতে পারো আর নিয়ামতের শুকর আদায় করতে পারো, যে আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, যে আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাযীদান্নাকুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, শুনে রাখো, অবশ্যই অবশ্যই, নিশ্চয় নিশ্চয় তোমার জন্য আমি আমার নিয়ামতকে আরো বাড়া দেব। আমরা কি বাড়াইতে চাই না কমাইতে চাই? বাড়াইতে চাই না। এখন মানুষ দুনিয়ার মধ্যে কেউ নাই, বাড়ানোর মালিক কে? আল্লাহ বাড়ানোর মালিক। যাদের বেড়ে গেছে আল্লাহ বাড়ায় দিয়েছে, আবার এক ধাক্কায় কমায় দিতে পারে, সে মালিক কে? আল্লাহ। আমি আপনি এই মুহূর্তে আল্লাহ তাআলার যে নিয়ামতের মধ্যে আছি, হাজার হাজার নিয়ামত আছে। আমি বলেছি আমি একটার কথা বলতে চাই, শুধু চায়ের দোকানের টিভি সিডির সামনে বাসার, টেলিভিশন দেখা, নাটক দেখা, বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব, গীবত, শিকায়েত, ফাহিশা কথাবার্তা বলা, বেহুদা সময় নষ্ট করা, অযথা সময় নষ্ট করা, অথবা খালি খালি বিছানায় শুয়ে থাকা থেকে বিরত থেকে এমন একটা জায়গায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে এসেছেন এবং বসিয়ে দিয়েছেন। এই জায়গায় একবার যে ঢোকে, অর্থাৎ এই মজলিসে একবার যে ঢোকে, রাসূল বলেছেন সে জান্নাতের বাগানের মধ্যে ঢুকে পড়লো। খুশি না বেজার? এই মজলিসের মধ্যে যে ঢোকে সে আল্লাহ রহমতের চাদর নিচে বসে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মজলিসে যে আসে আর বসে, সর্বনার মরহুম আল্লাহর কুতুব
আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তার বয়ানের মধ্যে বলতেন, আখেরি মুনাজাত দিয়া তওবা ইস্তেগফার করে চোখে পানি নিয়ে যখন বাড়িতে ফিরবে, একজন বান্দা আর বান্দির আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকির কমে হইতেই পারে না। আল্লাহ তাআলা আমাদের যেই সুযোগটা দিয়েছেন, এই সুযোগটা পাওয়ার পরে যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা কি আরো বাড়াবে না কমবে? এটা আমার ওয়াদা। আল্লাহ নেকি বাড়ায় দেবে। কি বাড়াবে? যেহেতু এটা নেকের কাজ, নেকের মজলিস, আর এই নেকি পাওয়ার কারণে আমরা খুশি হয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, তো আল্লাহ তাআলা বলেন লাযিদান্নাকুম, আমি অবশ্যই আরো বাড়ায় দেব, নেকি বাড়ায় দেব। সংবাদটা যদিও অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু আমরা আকর্ষণ উপভোগ করতে পারলাম না, কারণ এটা আমরা নগদ পাই না, বুঝি না। আচ্ছা, এখানে যদি বলা হতো যে এই মজলিসের মধ্যে যারা আসবে, যারা বসবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলবে, আখিরি মোনাজাতের পরে লাইন করে বসিয়ে 500 টাকা না 50 টাকা, মাত্র 50 টাকার একটা নোট হাতে ধরিয়ে দেওয়া হবে। এই সংবাদটা পাওয়ার পরে যতটুকু আমরা প্রফুল্ল হতাম, খুশি হতাম, আনন্দিত হতাম, তার 100 ভাগের 1 ভাগও আনন্দিত হতে পারলাম না যে আল্লাহ তাআলা আমাদেরকে কমপক্ষে 50 লক্ষ নেকি দিবে এই সংবাদটা শোনার পরে। কারণ কি? টাকাটা চিনি, নেকিটা চিনি না। টাকার প্রতি আকর্ষণ আছে, নেকের প্রতি আকর্ষণ নাই। এখন যদি বলতে পারেন হুজুর নেকি দিয়ে করব, নেকি দিয়ে করবটা কি? আচ্ছা, বাংলাদেশে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে মুদ্রা আছে, টাকা। এক এক দেশের মুদ্রার নাম আবার এক এক রকম। বাংলাদেশের মুদ্রার নাম টাকা, ইন্ডিয়ান মুদ্রার নাম কি? রুপি, মালয়েশিয়ান মুদ্রার নাম রিঙ্গিট, সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল, আমেরিকার মুদ্রার নাম কি? ডলার। আচ্ছা, এই মুদ্রা ছাড়া দেশের মধ্যে কি চলা যায়? একটু কথা বলেন, চলা যায়? এখান থেকে, এই হোসেনাবাদ থেকে আপনি কুষ্টিয়াতে যাবেন, টাকা পয়সা ছাড়া কি যাওয়া যাবে? যাওয়া যাবে না। আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে গিয়েছেন, অনেক টাকা পয়সার মালিক, অনেক টাকা পয়সা জমায়ে রেখেছেন। সৌদি আরবে প্লেন থেকে নেমে বাসে গিয়ে মক্কা শহরে নামে মনে করছেন খিদে লেগেছে, একটু হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়ে একটু খেজুর কিনি, খেজুর 2 কেজি কিনে পকেট থেকে মজিবার মার্কা কফ করেছে 500 টাকার নোট 2 খান খেজুরের দোকানদারে ধরাই দিয়েছেন। খেজুরের দোকানদার তো মহা খুশি হবে নাকি? নিবে? কেন নিবে না? এত প্রয়োজনীয় জিনিস, কিন্তু এক দেশেরটা আর এক দেশে গিয়ে অচল। তাহলে যদি কেউ দেশ ভ্রমণ করতে চায়, তাহলে তাকে পূর্ব থেকে ওই দেশের মুদ্রা সংগ্রহ করা লাগবে না লাগবে না? সৌদি আরবে গেলে রিয়াল নিয়ে যাওয়া লাগবে, মালয়েশিয়া গেলে রিঙ্গিট নিয়ে যাওয়া লাগবে, আমেরিকা গেলে ডলার নিয়ে যাওয়া লাগবে না লাগবে না? এই দুনিয়ার মধ্যে আমি আপনি চলতেছি, এই দুনিয়ার সফর শেষ করে আমাদের আরেকটা সফর আছে, সেটা হচ্ছে আখিরাতের দেশের সফর। সেখানেও চলার জন্য আমাদের কিছু মুদ্রা লাগবে, কিছু পুঁজি লাগবে। সেই পুঁজিটার নাম নেকি। সেই পুঁজির নাম কি? এ দেশের এই টাকা ও দেশে গিয়ে অচল। সামান্য ইন্ডিয়া গেলেই অচল, সৌদি আরবে গেলেই অচল, আখিরাতের দেশে কি সেটা সচল? অনেক টাকা পয়সার মালিক হাজি সাহেব ছেলে মেয়েরা বলে গেছে, আমার মরার পরে কবরে নামাবার সময়
2-1 বান্ডিল 1000 টাকার নোট সাথে দিয়ে দিও, কখন কোন কাজে লাগে বলা তো যায় না। হুজুররা বলে অনেক লম্বা সফর, 1000 টাকার নোট যদি কবরে দিয়ে দেওয়া হয় তা কি কাজে লাগবে? ওখানে কি কাজে লাগবে? নাকি দুনিয়ার মধ্যে এই মুদ্রা নামক যেই পুঁজি, এই পুঁজি তো সফরের সময় কাজে লাগেই। তো যার সফর যত লম্বা তার পুঁজি তত বেশি লাগে। এখান থেকে কুষ্টিয়া যাইতে যেই পুঁজি লাগবে, এখান থেকে ঢাকা যাইতে কি সেই পুঁজিতে হবে না বেশি লাগবে? তাহলে রাস্তা যত লম্বা সফরের পুঁজিও তত বেশি। আচ্ছা, ঢাকায় গেলেন, মনে করেন 2000 টাকা নিয়ে আপনি ঢাকাতে গেলেন, একদিন থাকবেন, একদিন খাবেন, চলে আসবেন, মোটামুটি ঘুরে আসা যাবে। যদি 7 দিন ঢাকাতে থাকতে হয় তাহলে কি এই পুঁজিতে আর হবে? বেশি লাগবে না কম লাগবে? তাহলে অবস্থান যদি বেশি হয় পুঁজিও বেশি লাগবে। তাহলে বুঝলাম যে সফর করতে যেই দেশে সফর সেই দেশের পুঁজি লাগবে। তাহলে বুঝলাম যত লম্বা সফর তত পুঁজি বেশি লাগবে। তাহলে বুঝলাম যে অবস্থান যত বেশি হবে পুঁজিও তত বেশি লাগবে। এবার আপনি বলেন, আখিরাতের দেশের সফরে পুঁজি কম লাগবে না বেশি লাগবে? আখিরাতের দেশের সফর কি লম্বা না ছোট? আখিরাতের সফর কে অবস্থান কি বেশি না কম? খালিদিনা ফিহা আবাদা, শুরু আছে কোনো শেষ নাই। তাহলে এই নাকি নামক আখিরাতের দেশের পুঁজি আমার আপনার কি বেশি লাগবে না কম লাগবে? সেটা কোথায় পাওয়া যায়? ব্যাংকে পাওয়া যায়? কোরআনের মজলিসে পাওয়া যায় না যায় না? ওয়াজের মজলিসে পাওয়া যায় না যায় না? আমরা তো সেখানেই এসেছি। আল্লাহ তাআলা বলেন যে পুঁজি আরো বাড়াইতে চাও, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা আমি যতটুকু দিয়েছি যদি খুশি হতে পারো, আর যদি শুকরিয়ার দিলটা আমার দিকে বাড়া দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম লাযীদান্নাকুম, তোমার জন্য আমি আমার ওই নিয়ামতকে এত 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 বেশি পরিমাণ বাড়ায় দেবো যা তোমার কল্পনার মধ্যেও না। দুনিয়ার মধ্যে সকল নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা এভাবে বাড়ায় দেয়। এখন বাড়ানোর ধরন আবার 2 রকম। কয় রকম? দুনিয়ার মধ্যে যা এটাও বাড়ায়। কয় রকম? 2 রকম। আল্লাহ তাআলা সরাসরি বাড়ায়া দিতে পারে, আল্লাহ তাআলা সরাসরি না বাড়ায়া বরকত বাড়ায় দিতে পারে। সেটা কেমন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একটা গরিব মানুষ ছিল, যেই মানুষটার একটা ঘর পর্যন্ত নাই। পুরো একটা ঘর, বৃষ্টি হলে পানি পড়ে, নড়বড়ে বাতাস হলে যাই যাই অবস্থা। পণ্যের একটা ভালো পোশাক নাই, একবেলা খায় আর একবেলা পাই না। অভাব অনটন কষ্টে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছেন। এই গরিব লোকটার সাথে দেখা, জিজ্ঞাসা করে, নবী কোথায় যাও? আল্লাহর সাথে দেখা করতে যাই। নবী মুসা, আমার একটা আবেদন ছিল, একটু আল্লাহর কাছে একটু বলবা। কি আবেদন? তুমি তো জানো আমার দুর্দশার কথা। আমার একটা ঘর নাই, আমার ভালো পোশাক নাই, আমি এত কষ্ট করি, অভাব অনটনে চলি। আমার এই অবস্থার পরিবর্তন হবে কোন আমল করলে? নবী মুসা বললেন, আচ্ছা ঠিক আছে। কিছু দূর অগ্রসর হওয়ার পরে ওই এলাকায় আরো একটা ধনী মানুষ ছিল। এত সম্পদ যে সম্পদের হিসাব তার নিজের কাছেও নেই, আরো বেড়েই যায় বেড়েই যায়।
সম্পদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। শুয়ে শান্তি নাই, বসে শান্তি নাই, ঘুমায় শান্তি নাই। যাদের টাকা পয়সা বেশি তাদের টেনশন বেশি, না যাদের টাকা পয়সা কম তাদের টেনশন বেশি? এখন নবী মুসা আলাইহিস সালামকে বলে, নবী মুসা, আমার একটা আবেদন ছিল আল্লাহর কাছে। বলো, কি আবেদন? তুই তো জানো আমার এত সম্পদ, আরে আল্লাহ খালি বাড়ায় দেয়, বাড়ায় দেয়, বাড়ায় দেয়। কোন আমল করলে আমার এই সম্পদ কমে যাবে? আল্লাহর কাছ থেকে শুনে আসবা। আল্লাহর সাথে কথোপকথন শেষে নবী মুসা ফিরে আসতেছে। প্রথম ধনী লোকটার সাথে দেখা, বাড়ির মধ্যে গেছে সংবাদটা দেওয়ার জন্য। যায় দেখে লোকটা খানা খাচ্ছে, বর্তন নিয়ে খানা খাচ্ছে, কাঁসার গ্লাস, কাঁসার থালা, কাঁসার বাটি সামনে, লোকমা উঠাচ্ছে। ঠিক এই সময় গিয়ে নবী মুসা আলাইহিস সালাম তার কাছে হাজির। লোকটা বলে, ও নবী মুসা, তুমি আমার জন্য কি পরামর্শ নিয়ে আসছো? তাড়াতাড়ি বলো, আমি তো সম্পদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম বললেন, তোমার জন্য পরামর্শ আছে, তুমি বেশি বেশি করে নাশুকরিয়া করবা। কি করবা? নাশুকরিয়া। এই লোকটা বলে, নবী মুসা বলো কি? আমি আল্লাহ নাশুকরিয়া করবো কিভাবে? আল্লাহ আমার এই শুধু ধন সম্পত্তি দিয়েছে খালি এই নাকি? আর কিছু দেয় নাই? আল্লাহ যাদের ধন সম্পত্তি দেয়নি তাদের কি আল্লাহ আর কোনো নিয়ামত দেয় নাই? চোখের জ্যোতি, অক্সিজেন, গাছের ফল, জমিনের ফসল, নদীর মাছ, 3.5 হাত বডির এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলার কার্যক্রম আর সেটিং গুলা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আমার এই নিয়ামতগুলো যদি তুমি গুনতে থাকো, গুনতে 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 কিয়ামত এসে যাবে, আমার নিয়ামতগুলো গুনে গুনে শেষ করতে পারবা না। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ও নবী মুসা, তুমি কেন বলো আমাকে আল্লাহর নাশুকরিয়া করতে? আমার দ্বারা আল্লাহর নাশুকরিয়া করা সম্ভব না। আল্লাহ তাআলা আমার 3.5 হাত বডির মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছে, আমি যদি শুধু আমার এই চোখের নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আদায় করতে থাকি, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলেও এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ। আরো না শুকরিয়া তো দূরের কথা, আরো শুকরিয়া বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার সামনে কাঁসার বাটি, কাঁসার গ্লাস, কাঁসার থালা সব সোনায় পরিণত হয়ে গেছে। কি বাড়ছে না কমছে? কিসের জন্য? শুকরিয়া আদায় করছে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা আমার শুকরিয়া আদায় করবা, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি বাড়ায় দেব। আল্লাহ বাড়াইছে না বাড়াই নাই? এখন এই হোসেনাবাদ মাদ্রাসায়, ফজলুল উলুম মাদ্রাসায় যারা ওয়াজ শুনতে আসছে তারা তো চিন্তা করতেছেন, হুজুর ভালো একটা ওয়াজ শোনাইছেন। আমিও এইরকমই অনেক আশা করতেছিলাম, তবে এরকম আশা করি নাই। মনে মনে চিন্তা করতাম যে আলাউদ্দিনের স্যার দেখতে পাইতাম এক ঘষায় হাসির নাকি, যা চাওয়া যাইতো তাই পাওয়া যাইতো। এইরকম চিন্তা মনে 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 অনেকেই করে। তো যাই হোক, আপনি একটা হক পন্থায় একটা ভালো চিন্তা আমাদের মাথার মধ্যে ঢোকাই দিলেন। আগের জামানায় কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস পাওয়া যেত, দাম বেড়ে গেছে, সব বেঁচে টিছে। এখন সব স্টিল টিনবিন কিনা হয়েছে, প্লাস্টিক প্লাস্টিক কিনামাটি মেলামাইন। আপনি যে ওয়াজ শুনলেন, কালকে যাই কাঁসার থালা, কাঁসার বাটি আর কাঁসার গ্লাস কিনে নিয়ে আসবো। এখন কিন্তু দাম প্রায় মনে হয় 2000 টাকার কাছাকাছি কেজি। নিয়ে আসার পরে ভাত খান আর বলেন আলহামদুলিল্লাহ, ভাত খান আর বলেন আলহামদুলিল্লাহ, ভাতের লোকমা গালে দেন আলহামদুলিল্লাহ, চাবাই তাও আলহামদুলিল্লাহ, গেলে তাও আলহামদুলিল্লাহ, আঙ্গুল চাটে তাও আলহামদুলিল্লাহ। আর বারবার খালি উল্টায় পাল্টায় দেখে যে শোনা হইলো না কাঁসাই আছে। খাওয়া শেষ, দেখে কাঁসা কাঁসাই আছে, এখনো শোনা হয় নাই। চিন্তা করে যে হুজুর কি ওয়াজ শোনা হয়ে গেল, কই শোনা তো হইল না। আমি বলেছি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়, এই কথা কি মিথ্যা? আমি তো আমার কথা শোনাই না, আমি তো আল্লাহর কথা শোনাইছি। আল্লাহ তাআলার নিয়ামত দুই ভাবে বাড়াই। কয় ভাবে বাড়াই? সরাসরি
মুসা নবীর ওই ধনী উম্মতের মতো কাঁসার থালা সোনা বানায় আল্লাহ বাড়ায় দিতে পারে না? পারে না? আবার কাঁসার থালা সোনা না বানায় আল্লাহ তাআলার নিয়ামতের বরকত বাড়ায় দিতে পারে। সেটা কেমন? চোখে দেখা যায় না। আমাদের দেশে হয়তো কোনো ধনী মানুষ আছে যে মাসে 50,000 টাকা বেতনের চাকরি করে, আরো বেশি ইনকাম করা লোকও আছে। কিন্তু এই লোকটার হিসাব নিকাশ খোঁজ খবর নিয়ে দেখতে গেলে দেখা যাবে যে দোকানে বাকি, সারের দোকানে বাকি, সোনার দোকানে বাকি, কাপড়ের দোকানে বাকি, গোশতের দোকানে বাকি, মাছের দোকানে বাকি, মুদিখানার দোকানে বাকি, এই ব্যাংকের লোন, এই সেই করতে করতে মাসের 15 দিন পার হইতে না হইতে টাকা শেষ। বউ বলে যে বান্ধবীর জন্মদিন, তা গিফট কিনা লাগবে, যাওয়া লাগবে, 10,000 টাকা দাও। দিতে যদি না পারে বউ আর কথা কয় না, ঘরে শুয়ে থাকে ঠিক আছে, কিন্তু একজন আরেকজনের দিকে ফিরে হয় না, দুইজন দুই দিকে, দুইজন দুই মুখ হয়ে ঘুরে আছে, টাকা দিতে পারে নাই। মাসে কিন্তু 50,000 টাকা ইনকাম। এরকম হয় না? হয় না? আরেকজন মানুষ আছে মাসে 5,000 টাকা ইনকাম, মসজিদের ইমামতি করে, মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন শরীফ পড়ায়, অথবা ভ্যান আল্লাহ, রিক্সাওয়ালা, দিন মজুর, ক্ষেত মজুর, মাটির বাসন, 5,000 ইনকাম। কত ইনকাম? 5,000 ইনকাম। এই লোকটার দোকানে যায় দেখেন 1 টাকাও বাকি নাই, সোনার দোকানে কোনো বাকি নাই, মুদিখানার দোকানে কোনো বাকি নাই। ঘরের মধ্যে বিবি কথা না বলা তো দূরের কথা, বাড়ির থেকে বাইরের থেকে যখন বাড়িতে ফেরে বিবি ঘরের দরজায় অপেক্ষা করে স্বামী কখন আসে। আসার আগে খাবার রেডি, পানি রেডি, গোসলের গামছা রেডি, লুঙ্গি রেডি, গোসল করে আসার সাথে সাথে খাবার রেডি। এই লোকটা খাবার খায়, বিবি সামনে বসিয়া মুস্কি মুস্কি হাসে আর পাখা দিয়ে বাতাস দেয়। কোনো অভাব নাই। 5,000 টাকা বেতন করে বলি না খায় থাকে? আল্লাহ কি না খাওয়া রাখে? একেবারে শাক ভাত খায় না, মাছ ভাতই আল্লাহ খাওয়ায় রাখে। কারণ কি? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহ তাআলা 50,000 টাকার বরকত এই 5,000 টাকার মধ্যে দিয়ে রাখছে। আল্লাহর শুকর গুজার বান্দা। আল্লাহ কি পারে না? পারে না? কি পারে না? পারে না? জোরে কোন আল্লাহ কি পারে না? পারে না? 50,000 টাকার বরকত আল্লাহ 5,000 টাকার মধ্যে ঢুকায়া 50,000 টাকা বেতন পানেওয়ালার থেকেও 5,000 টাকা বেতন পানেওয়ালার সংসারটা সুন্দরভাবে চলে, সুন্দরভাবে খাই, সুন্দরভাবে সুখ শান্তি উপভোগ করে। এ বরকত দেওয়ার মালিককে জোরে বলে। মুসলমান ভাইয়েরা আমার, শুধু একটা আমল যদি আমাদের দিলের মধ্যে সেট করে নিতে পারতাম, হাই হাই খাই খাই আর থাকতো না, অশান্তি আর থাকতো না, অভাব আর থাকতো না। সেই আমলটা কি? আল্লাহ যতটুকু দিয়েছে, যা দিয়েছে আল্লাহ তুমি দিয়েছো, আলহামদুলিল্লাহ। এই শুকরিয়ার আমলটুকু যদি আমরা আমাদের দিলের মধ্যে সেট করে নিতে পারতাম, আমার আপনার দিলের মধ্যে কোনো আর অশান্তি থাকতো না। টাকা পয়সারও অভাব নাই, অশান্তিরও অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, অশান্তিরও অভাব নাই। এখন তো আমরা সব অশান্তির ডিপুর মধ্যে বসবাস করি। আমরা কি শান্তি চাই না? চাই না? কেউ কেউ চাই আর কেউ কেউ চাই না, ভাবে তো তাই মনে হলো। শান্তি কি চাই না? চাই না? শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন শান্তি দেওয়ার মালিক কে? শান্তি যদি পাইতে হয়, রিজিকের বরকত যদি পাইতে হয়, টাকা পয়সা উপায় ইনকামের বরকত যদি পাইতে হয়, শরীরের সুস্থতার বরকত যদি পাইতে হয়, নেকের বরকত যদি পাইতে হয়, রাস্তা একটাই, সেটা হলো আল্লাহর শুকরিয়া। দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? ক্ষুধা মিটানোর মালিক কে? আরো জোরে বলেন কে? তুমি মিটাও সকল
কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়ায়? একটু জোরে বল না, কার দয়ায়? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহর নিয়ামতের কথা একটু চিন্তা করি। চিন্তা করলে লাভ না লস? ইনশাআল্লাহ। আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করলে বিশাল লাভ। আমার নবী ফরমান, কোন মানুষ যদি 60 বছর দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ আদায় করে, কোন মানুষ যদি 60 বছর বসে বসে আল্লাহর নামের জিকির করে, কোন মানুষ যদি 60 বছর বসে বসে নফল আমলের মধ্যে যদি মশগুল হয়ে যায়, যেই সওয়াব হবে মাত্র একটা ঘন্টা আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে, কুদরত সম্পর্কে চিন্তা করলে সেই রকম সওয়াব। চিন্তা করলে, চিন্তার দাম এত বেশি। কারণ এই চিন্তা শক্তি আমার আপনার আছে বলে আমরা আশরাফুল মাখলুকাত। পৃথিবীর আর কোন মাখলুকের চিন্তা শক্তি নাই। আল্লাহ আমাকে আপনাকে চিন্তা শক্তি দিয়েছেন চিন্তা করার জন্য। চিন্তা করলে আল্লাহরে চিনা যায়। চিন্তা করলে কাকে চিনা যায়? আর জোরে বলেন, চিন্তা করলে কাকে চিনা যায়? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে বানাইলো, এত সুন্দর করে আল্লাহ তাআলার ইচ্ছা মতো বানাইলো। কোন জায়গায় চোখ দিলে সুন্দর হবে, কোন জায়গায় নাক দিলে সুন্দর হবে, কোন জায়গায় কান দিলে সুন্দর হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমার আপনারে বানাইলো। যদি এই কথাগুলা যদি চিন্তা করতাম হৃদয়ের মধ্য থেকে অটোমেটিক আল্লাহ তাআলার শুকরিয়া বের হয়ে যেত। যেই মানুষটার চক্ষু নাই তারা যায় জিজ্ঞাসা করেন চক্ষুর কত দাম। যেই মানুষটা কথা বলতে পারে না, শুধু আওয়াজ করে, মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে আব্বা বলে ডাকতে পারে না, ওই মানুষটার কাছে যা দেখেন আমার কথা বলার নিয়ামতটা কত বড় দামি। যেই মানুষটার ব্রেনে কাজ করে না, মনে থাকে না, বাড়ি চিনতে পারে না, ভুল করে চলে যায় বাজারে বাজারে ঘুরে, এই মানুষটার কাছে যা দেখেন আমার ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, এটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। শুধু তাই নয়, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দান করেছেন আমার জন্য, আপনার জন্য। জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ, নদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মাছগুলা দিলেন, কত সুন্দর সুস্বাদু মাছ আমার আপনার জন্য দিলেন। ছোট মাছের মধ্যে একরকম মজা, বড় মাছের মধ্যে একরকম মজা, সাগরের মাছে একরকম মজা, নদীর মাছে একরকম মজা। একটা ইলিশ মাছের মধ্যেই কত রকম মজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখলেন। লেজের মাছের মধ্যে একরকম মজা, পিঠের মাছে একরকম মজা, পেটের মাছে আরেক রকম মজা, মাথার মাছে আরেক রকম মজা। এ আল্লাহর বান্দারা, আল্লাহকে চিনতে আর কি লাগবে তোমার কাছে? তুমি একবার বাড়িতে বসিয়া রাতের অন্ধকারে ঘুমানোর আগে বিছানায় শুইয়া শুইয়া চিন্তা করে দেখো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে বানাইলো আর এত সুন্দর করে দুনিয়াটা সাজাইলো, আমার আপনার জন্য যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন একটু চিন্তা করে দেখো। ওই যে গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফল দিল, একটা আম গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফল দিল,
আমার জন্য আপনার জন্য দুটি অবস্থায় একরকম মজা, আর একটু বড় হইলে একটু টকটক আর একরকম মজা। মাছটা যখন পাকা শুরু করে একটু টাকরো মতো হয় তখন একরকম মজা। একটা আমের মধ্যে যখন পরিপূর্ণ পরিপক্ক হয়ে যায় কি যেন চিনির স্বাদের মধ্যে কে ঢোকা দিল। ছোটকালে তো এর মধ্যে কোনো মিষ্টির গন্ধ ছিল না, এত সুন্দর ঘ্রাণ তো ছিল না, এত সুন্দর ঘ্রাণের মধ্যে কে ঢোকা দিল। এত স্বাদ, এত স্বাদ। আবার এই ন্যাংরা আমের মধ্যে একরকম স্বাদ, ওই ফজলি আমের মধ্যে অন্যরকম স্বাদ, আম্রপালির মধ্যে আরেক রকম স্বাদ। এটা দিল কে? কে? চিন্তা করো আর নিজের মনটারে জিজ্ঞাসা করে দেখো, নিজের মনটা উত্তর দেবে তিনি হলেন আমার আল্লাহ। এমনি ভাবে চিন্তা করতে থাকো ও মুসলমান ভাইরা, প্রতি ঘন্টায় চিন্তার বদৌলতে অটোমেটিক আমল নামাই 60 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়ে যাবে। শুধু সওয়াবই কি লেখা হবে? আল্লাহরে চিনা যাবে, আল্লাহরে চিনা যাবে। আর আল্লাহরে যে চেনে আল্লাহরে সে মানে, আল্লাহরে যে চেনে আল্লাহরে সে মানে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে অন্ততটুকু এতটুকু বাড়িতে নিয়ে যাই, সুখের দিনে বা দুঃখের দিনে হবে আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। খাওয়ার শুরুতে হবে বিসমিল্লাহ, খাওয়ার শেষে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের কথা চিন্তা করব আর আল্লাহরে বলবো আলহামদুলিল্লাহ। নিয়ামতের বরকত বাড়বেই বাড়বে। আল্লাহর নবী ফরমান, জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আসমান জমিন সমপরিমাণ নেকি দ্বারা আল্লাহ তাআলা আমলনামাটা ভরপুর করে দেবে। এই যে সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহ বলার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সমপরিমাণ নেকের দ্বারা আমলনামাটা ভরপুর করিয়া দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য চলতে ফিরতে খাইতে লইতে চিন্তা হবে কার? সরে বলেন, চিন্তা হবে কার? আফালা তাকিলুন, আফালা তাতাফাক্কারুন, আফালা তা'লামুন। তোমরা কি চিন্তা করো না? তোমরা কি বোঝো না? তোমরা কি জানো না? তোমরা কি? আল্লাহ তাআলা বারবার বলতেছে, আমাদেরকে বলতেছে। এই চিন্তা করার শক্তিটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, পৃথিবীর আর কোনো মানুষকে দেয়নি। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। এই আমার আপনার এই সূরতটা আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছে। পৃথিবীর আর অন্য কোনো মাখলুককে আল্লাহ নিজের হাতে বানাই নাই, অর্ডার দিয়ে বানাইছে, ফেরেশতাদের বানাইছে। আল্লাহ শুধু মানুষকে নিজের হাতে বানাইছে। এই মুখটা, এই জবানটা, এই চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাতের স্পর্শে আল্লাহ তাআলা বানাইছে। আমরা এই মুখটাকে যখন মিথ্যা দিয়ে নাপাকি করে একবার চিন্তা করা দরকার, এটা কে বানাইছে? আল্লাহ। জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ বানাইছে। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আমরা কি আদায় করব? সব সময় করব তো? বাড়িতে করব তো? বাড়িতে গিয়ে বিবিকে বলবো তো? ছেলে মেয়েদেরকে বলবো তো? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে শিখাবো। শান্তি আসবে, ঘরে শান্তি আসবে, অশান্তি থাকবে না, অশান্তি থাকবে না। আর আল্লাহ তাআলা এই শুকর গুজার বান্দার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেবে, আখিরাতে আল্লাহ তাআলা নাজাতের রাস্তাও সুগম করে দেবে। কি দিতে পারে না? পারে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। রাস্তাঘাটে অনেক লোক দেখে আসলাম, ঘোরাঘুরি করতেছে। ওনারা মনে করতেছে মনে হয় বেশি লোকজন হয় নাই, ওয়াজ মনে হয় শুরু হয় নাই। ওনাদের একটু জানান দেওয়া দরকার। কি দেওয়া যাবে তো? তাকবীর ধ্বনি
আল্লাহর আরশ পর্যন্ত জানানো হয়ে যায়, খবর হয়ে যায়। দুনিয়াতে তো হয়, আমরা কি দিতে পারবো নাকি? আস্তে না জোরে? জোরে না আস্তে? রেডি? ওই পিছনের যুবকরা সব এদিক ওদিক কানাকানি করতেছে যে আমরা নাই। যে দাঁড়ানো বসা যারা আছে সবাই রেডি তো? নারায়ে তাকবীর! জোর কি এতটুকু আরো আছে?